মামলার আড়ালে দখল বাণিজ্য ও চাঁদাবাজি, হুমকি আর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখল। জুলাই আগস্টের ঘটনায় রাজধানী সহ সারা দেশে প্রায় ২৫০০ হত্যা মামলার মধ্যে অনেক মামলা আছে যেগুলোর আসামি বাদীকে চেনেন না, আর বাদী আসামির নাম শোনেননি কখনো। এমন যখন অবস্থা, তখন ভুক্তভোগীদের আবেদন সরকারের সুদৃষ্টি, তা না হলে প্রশ্নবিদ্ধ হতে পারে স্বৈরাচার বিরোধী এই আন্দোলন। স্বৈর সরকারের পতনের পর রাজধানী সহ সারা দেশে প্রায় ২৫০০ হত্যা মামলা দায়ের করে নিহতের স্বজনেরা। এর মধ্যে বেশ কিছু মামলা নিয়ে তদন্ত করেছি আমরা। ৩০ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থানায় আবু জাফর বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। একই দিনে পল্টন থানায় দায়ের করা হয় আরও একটি হত্যা মামলা। দুই মামলাতে আসামি শতাধিক। তবে একই দিনে হওয়া এই দুটি মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাবেক ডিরেক্টর ও ব্যবসায়ী ইউসুফ আবদুল্লাহকে আসামি করা হয় হত্যাকারী ও অর্থদাতা হিসেবে। শুধু তাই না, এক মাসের মাথায় পল্টনের আরেকটি মামলায় সে ও তার ছেলে মেয়েদেরকেও আওয়ামী লীগ নেতা বানিয়ে মামলায় জড়ানো হয়। আসামি করা হয় যাত্রাবাড়ি থানার হত্যা মামলারও। এখন প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তি একই দিনে দুই জায়গায় হত্যা মামলার আসামি হয় কিভাবে? এসব মামলায় অভিযুক্ত আসামিরা বলছেন উদ্দেশ্যমূলকভাবে অর্থ ও সম্পদ দখলের আশায় দেয়া হয়েছে এইসব মামলা। মামলার ভাই কোনো ভিত্তি নাই, মামলার ইনফরমেশন গুলো খুবই ভুল। আমাকে দেখে ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির নেতা, অথচ আজ পর্যন্ত আমার ছাত্রলীগের কারোর সাথে পরিচয় তো দূরের কথা, আমার কোনো রিলেশনও নাই। গুলশান থানায় করা হত্যা মামলার বাদী আবু জাফর, কথা হয় তার সাথে। তিনি জানান ছেলের হত্যা মামলা সে করলেও আসামি সিলেকশন করেছে অন্যরা। না, আমি আসামির নাম জানি না, নেতারা দিছে। এখনো মনে করেন ওই ৫-৬ দিন পরে একটা থানার থানা একটা কাগজ দিছে, এইটার মধ্যে কার কার নাম দিছে আমি আর ওই জানিয়ে তুলে দিছি। ওই ছোয়াতেই আছে বলা দেখে কারে কারে বিচার করতে না। ওদের লেখাপড়া জানি না, আমি আর এগুলি মুখাস্ত কিছুই নাই। শুনছি যে আমি কিছু কয়জন দিছে, প্রায় ১০৫ জন আসামি দিছে। না, সবার আমি চিনি না, সবার ভাই চিনলে তো আর এত আসামি হতো না, আর এত আসামি আর আমি নিজে মামলা করলে তো মনে হয় এত আসামি করতো না। এগুলি ওই যে মনে করেন দলীয়ভাবে কিছু কিছু লোক চিনি না, যারা আসামি করছে বা আমাদের সাথে যে হেল্প করছে, মনে করেন আপনি একটা কাজ করেন, আমি বাসাতন বই আপনার হেল্প করছি, ওই জিনিসটা আমার তো ভালো লাগবে। তো আমি মনে করছি তো যাক আমি জানি না, তারা যখন ভালোবাসা করে করুক, ওরকম হিসাব আছে, কথাটা বুঝছেন? এ তো কিছু হবে, এটা আমি তো বুঝি না ভাই। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের ২ দিনের মাথায় হামলা হয় নর্দার্ন ইউনিভার্সিটিতে। বোরহান ও সানি নামে দুইজন নেতৃত্ব দেয় এই হামলায়। বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জিম্মি করে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টায় তারা এসব ছাত্ররা প্রতিহত করে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, গ্রেপ্তার করে বোরহান ও সানিকে। এর কিছুদিনের মাথায় বনানীর প্রাসাদ ট্রেড সেন্টারে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর চালানো হয়, লুট করা হয় টাকা ও ল্যাপটপ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এসব হামলা চালিয়ে বোরহান ও সানি বিশ্ববিদ্যালয় দখল করার চেষ্টা করছে। বিদ্যালয়ের চেয়ারম্যান সহ ট্রাস্টি বোর্ডের প্রায় সবার নামে জুলাই আগস্টের হত্যা মামলায় আসামি করেছে তারা। ৫ই আগস্টের পরে আমি সহ আমার সন্তানদের, তারা সহ আমার প্রতিষ্ঠানের সহকর্মী হিসাবে নিয়োজিত, তাদেরও বিরুদ্ধে পরিকল্পিতভাবে এই মামলাগুলো দেওয়া হয়েছে। এটা একটি পরিকল্পিত ছক। শুধু হামলা ও মামলা করে ক্ষান্ত হয়নি এই চক্রটি। নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ৮০ ঊর্ধ্ব বয়সী প্রফেসর শামসুল হকের থেকে বিশ্ববিদ্যালয় দখলের জাল দলিল সই করাতে চেয়েছিল এরা। মিস্টার বোরহানুদ্দিন এবং লুৎফুর রহমান সানি, তারা অপচেষ্টা চালিয়েছে আমাদের ইউনিভার্সিটি দখল করার জন্য। এত অভিযোগ, কথা হয় তাদের সাথে, তবে মামলার ব্যাপারে করা কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেননি বোরহান ও সানি কেউ। হয়েছে আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে সেখানে আসলে আমাদেরকে রীতিমতো একটা চাপে ফেলে আমাদেরকে পুলিশে ধরিয়ে এবং আইনি মামলায় আমাদেরকে জড়ানো হয়েছে। জুলাই আগস্টের আন্দোলন যে উদ্দেশ্যে হয়েছিল, তাদের মামলাকে পুঁজি করে দখল বাণিজ্য ও চাঁদাবাজি এখন বন্ধ না করা হলে প্রশ্নবিদ্ধ হতে পারে শহীদদের আত্মত্যাগ।